মুর্শিদাবাদ জুড়ে শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। টানা 3 দিনের ভারী বৃষ্টির জেরে জলবন্দী গুলহাটিয়া ইসলামিক মাদ্রাসা। মুর্শিদাবাদ জুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত, যার ফলে একাধিক সবজি ফসল নষ্ট হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত জলে মুর্শিদাবাদ জেলার সালার থানার গুলহাটিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এলাকায় জলমগ্ন। তাতে সমস্যায় পড়ছেন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাবুদ্দিন শেখ সাহেব জানান, 3 দিন ভারী বৃষ্টির জেরে মাদ্রাসা এলাকা জলমগ্ন রয়েছে। মাদ্রাসা এলাকায় হাঁটুর ওপর জল থাকায় আমরা জলবন্দী হয়েছি। তবে জল বাড়তে থাকলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। এলাকার মানুষের সহযোগিতায় আমাদের এই মাদ্রাসা চলছে। এখন আমাদের সাহায্যের প্রয়োজন। চারিদিকে জলমগ্ন হয়ে পড়ায় রান্নার সমস্যাও দেখা দিয়েছে। যে এইরকম একটা দুর্যোগের সম্মুখীন হয়ে আমরা একটা খারাপ সিচুয়েশন পরিস্থিতির একটা সম্মুখীন হয়েছি। তো এখানে গুলহাটিয়া গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটা গ্রামবাসী তথা এলাকাবাসীর ভালোবাসা এবং উদ্যোগের কারণে এরকম একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তো জায়গাটা খুব নিচুতল জায়গা। তো এই জায়গাতে আজকে বিগত 3 দিন ধরে আপনার দুর্যোগ চলছে, যার ন্যায় আমরা একটা চারিদিকে পানির সম্মুখে নিয়ে জলাশয়ের মধ্যে রয়েছি। এখন এই জলাশয় মুক্ত হতে কমসে কম 10 দিন না হলে আমরা স্বাভাবিক হব না। তাই এই স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা এই মাদ্রাসা থেকে বেরোতে পারছি না এবং মাদ্রাসার মধ্যেই রয়েছি। তাই এই আপনার চ্যানেলের মাধ্যমে যারা দিনদরদি ভাইরা আছে, আশা করি তিনারা দৃষ্টিকোণ পাবে এবং এই জিনিস থেকে আমরা আশা করি যে অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা থেকে আশা করি এই যে আপনার মাধ্যমে খবর গিয়ে সেটা আমার মুক্ত হতে হবে। পানি এখন কি বাড়ছে দেখছেন? হ্যাঁ, পানি এখন বাড়তেই চলেছে। এখন পানি আপনার যে গতি আছে, সেই পুরো মাঠের পানি এবং গ্রামের পানি আস্তে আস্তে গতিটা বাড়তেই চলেছে এবং এটা আগামীতে আরও বাড়বে। এখন কি ব্যবস্থা নিচ্ছেন এখান থেকে? এখান থেকে ব্যবস্থা আপনার এই ওপরে অন্য কোনো জায়গা, হয়তো সামনে রাস্তার ধারে একটা লজ আছে, সেইখানে হয়তো শিফট করার একটা পরিকল্পনা চলছে আমাদের মধ্যে থেকে। কারণ অনেকগুলো ছাত্র ছিল, সেই ছাত্র এলাকার ছাত্রগুলো আপনার এই পরিস্থিতি দেখে বাড়ি চলে গেছে, ছুটি দেওয়া হয়েছে। যারা হয়তো আপনার দূরে বাড়ি, যেমন দিনাজপুরের ছাত্র রয়েছে, বর্ধমান ছাত্র রয়েছে, তারা হয়তো যেতে পারেনি, আটকে রয়েছে, তাই তারা এখানে আটক হয়ে রয়েছে। যেমন এইখানে একটা ছাত্র আছে, এদের বাড়ি সব দিনাজপুর, বাড়ি। কতজন ছাত্র আছে এখানে? আমাদের এখানে টোটালি 42টা স্টুডেন্ট আছে এবং 42টার মধ্যে কিছু ছাত্র এলাকার বাসীদের ছুটি দেওয়া হয়েছে, বাড়ি চলে গিয়েছে এই দুর্যোগের কারণে। আর আমরা যারা বিদেশে আছি, দূর দূরান্ত বাড়ি, তারা এখন আমরা এখানে আটক রয়েছি এবং তাদেরকে নিয়ে আমরা পঠন পাঠনের কাজ সমানভাবে চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? এখন চাইছি বলতে আপনার এলাকার মানুষ সহযোগিতার দীর্ঘদিন ধরে করে আসছে, তাই আমরা আল্লাহর রহমতে এখানে আমরা আছি। তো এখন এই যে পরিস্থিতি, হয়তো আমাদেরকে যারা এখনও ভালোবাসে, গ্রামবাসী তথা এলাকা মানুষ এখন হয়তো বুঝতে পারেনি, যেহেতু এটা একটা গ্রামের শেষ প্রান্ত। তাই তাদেরকে আমরা বলতে চাই, ভাইদেরকে, দিনদরদি ভাইদেরকে, যে আমরা এখন 10-12 দিন আটকের মতন রয়েছি, তাদেরকে হয়তো কাছে পৌঁছানোর মতো আমাদের পরিস্থিতি নয়। তো তিনাদেরকে বলবো যে বোর্ডিংয়ের খাবার, যাবতীয় সরঞ্জাম কোনো এই খবরটা পৌঁছানোর পরে তেনাদের মাধ্যম দিয়ে, খবরের মাধ্যম দিয়ে, চ্যানেলের মাধ্যম দিয়ে বলবো খাবার জাতীয় জিনিস মাদ্রাসায় পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হতাম। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার পাশে ইনি হচ্ছে সহকারী শিক্ষক, এটা আমার পাশে একজন স্টাফ রয়েছে, আর চতুর্দিকে দেখছেন আমাদের সব স্টুডেন্ট রয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহাবুদ্দিন শেখ এবং আপনার নাম? আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন গুলহাটিয়া। এবং এই মাদ্রাসার, আমাদের মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আছে, তিনিও খোঁজ খবর নিচ্ছেন, যোগাযোগ রাখছেন, কিন্তু মাদ্রাসার এমন একটা পরিস্থিতি, তিনি আসার মতো যে রাস্তা সেটাও পাচ্ছেন না। ফোনের মাধ্যমে যোগাযোগ নিচ্ছেন কি কতদূর কী হচ্ছে। তাই যিনারা এখনও পর্যন্ত খোঁজ পাননি, তেনাদেরকে খবরের মাধ্যমে বলতে চাইছি যে খাবার জাতীয় যে সমস্ত প্রয়োজনীয় জিনিস একটু খেয়াল রাখবেন। এই মাদ্রাসার সামনে পানি চলে এসছে। আর 2-3 দিন ধরে আসমান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে, যেহেতু আমরা মাদ্রাসা দেখতেই পাচ্ছেন আপনারা চ্যানেলের মাধ্যমে, যে মাদ্রাসার সামনে অনেক পানি জমা হয়ে গেছে। এমনকি সম্ভাবনা আছে যে মাদ্রাসার ভিতরেও পানি উঠে যেতে পারে। তা আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে রাস্তার ধারে একটা লজ আছে, সেখানে হয়তো পানি উঠলে সেখানে থাকার বন্দোবস্ত করব।
কিন্তু এলাকাবাসীদেরকে এবং গ্রামবাসীরা যথেষ্ট পরিমাণে সাহায্য করে। কিন্তু আগামীতে আমরা একটু সাহায্যের আবেদন করি, যেহেতু যে আমাদের মাদ্রাসায় এখন থাকা খাওয়া খুব অসুবিধা। আপনারা যেভাবে সাহায্য করে এসছেন, আগামীতে আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে ভালো হয়, এবং আমাদের বাচ্চারাও আপনাদের জন্য দোয়া করে এসছে এবং আগামীতেও দোয়া করবেন। এতিম বাচ্চা অনেক দূর দূরান্ত থেকে এসছে, তাদের জন্য একটু সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন, এটাই আপনাদের কাছে আমাদের আবেদন। তোমার নাম কি? রাহুল কোন মাদ্রাসা পড়াশোনা করো? গুলাটিয়া। কিরকম অবস্থা গুলাটি মাদ্রাসা এখন পানিতে? এখন পানি জমে গেছে, দিয়ে কি সমস্যা হচ্ছে? যে বাথরুম যেতে পারছি না, উজু করতে পারছি না, নোংরা পানিতে উজু করতে হচ্ছে। তারপরে এই বাজারে যেতে পারছি না। খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হচ্ছে সমস্যা। এখন কি চাইছো? এখন এই ব্যবস্থা চাইছো, তাই তো? হ্যাঁ। সালার থেকে শাহিদ শেখের রিপোর্ট, চেতনা নিউজ।